Loud and clear, sir. Okay. And can you guys see my screen? All right. So this is okay. All right. So what I want you guys to do, if you're looking at my screen, go ahead and type your roll number and section, okay, for attendance. ঠিক আছে? ওকে। এখন বলো সেকশন এ তে আমরা কোথায় ছিলাম আর সেকশন বি তে কোথায় ছিলাম? আমরা কি পার্ট লেকচার ওয়ানের পার্ট 1 পার্ট 2 দুইটাই শেষ করেছি দুই দুই সেকশনে? আর উই এবল টু ফিনিশ ইট? সিআর কোথায়? সিআর আছে সেকশন এ সেকশন বি? স্যার সেকশন এ তে স্যার পার্ট 2 এর লাস্টের 2-3টা একটু স্লাইড বাকি জোরে ছিল। বলো। পার্ট 2 এর স্যার সেকশন এ তে লাস্ট 2-3টা স্লাইড বাকি ছিল। পার্ট 2 এর 2-3টা স্লাইড বাকি ছিল। জি স্যার। বলছিলেন নেক্সট ক্লাসে শেষ করে দিবেন। ওকে। বোথ সেকশন? ওকে, ঠিক আছে। স্ক্রিনে দেখো, স্ক্রিনে আমাকে বলো এটা হচ্ছে লেকচার 1 পার্ট 2। কোথায় ছিলাম বলো? সিআর সেকশন এ বি? স্যার স্যার এর পরে একটা স্লাইড ছিল না স্যার? এর পরে আরেকটা স্লাইড ছিল। এরপরে কোনো স্লাইড ছিল না। এরপরে আমাদের একটা স্লাইড পড়ানো হয়েছিল কয়েক পেজ। জি স্যার, প্রফেশনালিজম, তারপর স্যার আপনার আচ্ছা, ওকে, হোল্ড অন তাহলে। ও, লেকচার 2 পার্ট 1 যেটা, বুঝতে পেরেছি। ইয়েস স্যার। ওকে, সো ইউ গাইজ ওয়ার টকিং অ্যাবাউট দিস ওয়ান, তাই না? আচ্ছা, এখানে ইয়েস স্যার। কোথায় ছিলাম? সেকশন এ কোথায় ছিলাম বলো? স্যার এ সেকশন এতে স্যার হলো আমাদের কেস স্টাডি একটা হয়েছিল স্যার। আপনার হ্যাঁ, সেলফ ড্রাইভিং কারের যে কেস স্টাডিটা হয়েছিল স্যার, ওটাও হয়েছিল। আচ্ছা। তারপরে হোয়াট ইজ প্রফেশন হয়েছে? স্যার এই স্লাইডের পরে মনে হয় আরেকটা পার্ট আছে না স্যার? এই স্লাইডও শেষ মেবি স্যার, এরপরে আরেকটা পার্ট ছিল। না, এর পরের পার্টটা আজকে পড়াবো, ওই পার্টটা তো আজকে শুরু হবে। স্যার ওটাই ওইটার আমি হলো জিজ্ঞাসা করছি। প্রথম প্রথম 2-1টা স্লাইড পড়াইছিলেন, বলছিলেন আজকে শেষ করবেন। হোয়াট ইজ প্রফেশন হয়ে গেছে স্যার, সেকশন এ তে হয়েছে হ্যাঁ, স্যার।
স্যার সেকশন বি তে স্যার ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্রফেশন এই স্লাইড পর্যন্ত পড়ানো হয়েছে স্যার সেকশন বি তে। হ্যাঁ, আমার মনে হয় মানে একটু ইয়ে হচ্ছে তোমাদের এইখানেই থাকার কথা, বুঝছো? হোয়াট ইজ প্রফেশন থেকে এই দুই এই স্লাইডের স্লাইডটাও মধ্যে দিয়ে। পড়ানো হয়েছে স্যার, লাস্ট হ্যাঁ, দুটো স্লাইড বাকি স্যার, হ্যাঁ, আমার 12 মনে আর হয় যে 13 একটা বাকি না স্যার। দুইটা স্লাইড, এই দুইটা বাকি ছিল। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, লেটস গেট স্টার্টেড উইথ দিস ওয়ান। হ্যাঁ, আচ্ছা, এখানে আহ, না শুনতে পেলে আমাকে বলো। হ্যাঁ, আমি আমার ভিডিওটা অফ করে রেখেছি কারণ এটা আসলে আহ, দেখা যাচ্ছে না ঠিকভাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে গেলে উই টকড অ্যাবাউট দ্য প্রফেশন। হ্যাঁ, এবং এখানে তিনটা ক্যাটাগরি আমরা পড়েছি, তিনটা কনসিডারেশন বা এলিমেন্টস। একটা হচ্ছে সোশিওলজিক্যাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে মোরালি পারমিসিবল। হ্যাঁ, এবং ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রফেশন আমরা যখন পড়েছি, we looked at and we learned that extensive period of training of intellectual character usually obtained at college or university। মানে তোমাকে প্রথমে একটা প্রফেশনের অন্তর্ভুক্ত হতে হলে you have to have the academic knowledge, okay, so which you are learning right now, okay, learned knowledge যেটাকে বলা হয় through the educational institutes। সেকেন্ড, তোমাকে পজেসিং নলেজ এন্ড স্কিলস ভাইটাল টু দ্য ওয়েলবিং অফ দি লার্জার সোসাইটি। তো তুমি যখন পাশ করে you're going to get started with your work, your professional work, that's when you're going to gain some skills and additional knowledge, যেটা নাকি তুমি বইয়ের মাধ্যমে এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়েছো। You're going to go and start applying, and as you start applying those knowledges that you have learned from the institutes, you're you're going to gain additional knowledge and skills as you apply। ঠিক আছে? And আমরা well-being of the larger society, because we talked about it, যে whether you develop a product, whether you build something, whether it's a services that you provide, it impacts the society, it impacts the people within the society। ঠিক আছে? So you start doing that when you graduate and join the profession। আচ্ছা, আরেকটা হচ্ছে the monopoly or near monopoly on the provision of professional services and considerable control over the professional education and the standards for admission into profession। ঠিক আছে? মানে কি? মানে হচ্ছে যে তুমি পাশ করে যে শুধু চাকরি করবে সেটাই সেটাই কিন্তু না। তোমাকে ইউ হ্যাভ টু বি পার্ট অফ ডিফারেন্ট অর্গানাইজেশন। তোমাদের IEEE আছে, NSP আছে, হ্যাঁ, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলি অর্গানাইজেশন আছে। ইউ হ্যাভ টু বি পার্ট অফ দ্যাট। এবং কনসিডারেবল কন্ট্রোল বলছে যে when you work as a profession এবং তুমি ওই সমস্ত অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত থাকবে, you're going to abide by their policies or their rules and regulations or guidelines, and এবং তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং থ্রু দোজ অর্গানাইজেশন you actually have a better control or you can exert influence on the other institutions। লাইক আমরা যখন এডুকেশনাল ইনস্টিটিউটস, ধরো প্রতি বছর মোটামুটি তারা ইন্ডাস্ট্রি পিপলের সাথে মিট করে and they get feedback from the industry people, যে আমরা ইনস্টিটিউশনে, এডুকেশনাল ইনস্টিটিউশনে যা পড়াচ্ছি, whether it's beneficial to the industry or not, whether we are preparing you guys for the professional career or not। ঠিক আছে? এবং we get feedback from the industry, and as per the feedback দেখবা যে আমাদের এখানে কিন্তু এই যে OBE হচ্ছে অ্যাক্রেডিটেশনের জন্য, but at the same time we also get feedback, and we try to incorporate those feedback as we change our syllabus। হ্যাঁ, আমি তোমাকে একটা এক্সাম্পল দেবো। যেমন আমি গত 6 বছর পড়িয়েছি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড এথিক্স। না, দ্যাট কোর্স ইজ নো লঙ্গার অফার্ড, রাইট? ইনস্টেড দুইটা কোর্স এসেছে, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, আরেকটা হচ্ছে তোমাদের এই কোর্সটা, ইঞ্জিনিয়ারিং এথিক্স অ্যান্ড মোরাল ফিলোসফি। হ্যাঁ, so definitely these some of these topics or subjects are selected once we get the feedback from the industry। ঠিক আছে? and তাহলে ইনডিরেক্টলি তুমি ইন্ডাস্ট্রিতে থাকবে যখন, তোমার একটা কন্ট্রোল আছে।
on the other institutes, ঠিক আছে? 4 নাম্বারটা বলছে an unusual degree of autonomy in the workplace, and then a claim to be regulated by ethical standards such as code of ethics. হ্যাঁ, তো তোমার অটোনমি আছে, তুমি যখন ওয়ার্ক প্লেসে থাকবে অ্যাজ এ প্রফেশন, হ্যাঁ, ইউ ক্যান চুজ what you want to do. হ্যাঁ, তুমি সিএসসি হিসাবে তুমি ডেভেলপমেন্টে থাকতে পারো, তুমি প্রোগ্রামিং এ থাকতে পারো, তোমার কর্মক্ষেত্রে তোমার ফ্রিডম আছে, হ্যাঁ, because you're responsible enough to do whatever the task you're given. হ্যাঁ? আর you're able to do that because you're guided by the code of ethics. হ্যাঁ, এবং যখন তুমি এটা এই কোড অফ এথিক্স বা এথিক্যাল স্ট্যান্ডার্ডটা ফলো করবে, দেন অটোমেটিকলি you're promoting the public goods, good for the public, good of the public. Okay, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ প্রফেশন। তাহলে আমরা প্রফেশন সম্পর্কে জানলাম, আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রফেশন দেখলাম। তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ প্রফেশন, ইঞ্জিনিয়ারিং ইজ ক্লিয়ারলি এ প্রফেশন বাই অল থ্রি অ্যাকাউন্টস। তিনটা অ্যাকাউন্টস আমরা কি কি পড়েছি? তিনটা অ্যাকাউন্টস হচ্ছে সোসিওলজিক্যাল অ্যাকাউন্ট, সোশ্যাল কন্ট্রাক্ট অ্যাকাউন্ট এবং মোরালি পারমিসিবল। ঠিক আছে, তো এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ প্রফেশন কয়েকটা এলিমেন্টস আমাদেরকে, ফ্যাক্টর আমাদেরকে বুঝতে হবে বা কনসিডারেশন নিতে হবে। একটা হচ্ছে ফার্স্ট কনসিডার দ্য সোসিওলজিক্যাল অ্যাকাউন্ট। হ্যাঁ, সোসিওলজিক্যাল অ্যাকাউন্টে আমরা কি পড়েছি? লেটস গো ব্যাক। বলছে হুইচ হোলস দ্যাট দেয়ার আর ক্যারেক্টারিস্টিক্স স্পেশালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রফেশনালিজম। হ্যাঁ, যে তুমি ইঞ্জিনিয়ার হতে গেলে কতগুলি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, তোমাকে ডিগ্রি থাকতে হবে, হ্যাঁ, তোমাকে কিছু কিছু এরিয়াতে তোমাকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তোমাকে কিছু স্পেসিফিক সাবজেক্ট নিতে হবে, কনসেন্ট্রেশন থাকতে হবে ওই সাবজেক্টে, ওগুলির উপরে তোমাকে নলেজ থাকতে হবে। ঠিক আছে, দ্যাটস সোসিওলজিক্যাল অ্যাকাউন্ট। দেন বলেছে বিকামিং অ্যান ইঞ্জিনিয়ার রিকোয়ার্স হাই লেভেল অফ ট্রেনিং এট দ্য কলেজ অর ইউনিভার্সিটি লেভেল, এবং একই সাথে তোমাকে হাই লেভেল অফ ট্রেনিং এট দ্য কলেজ অর ইউনিভার্সিটি লেভেল। তুমি যে, তোমাকে 4 বছর এমনিতে পড়ানো হয় না, তাই না? তোমার প্রথম 2 বছরে মোটামুটি জেনারেল টপিকস পড়ানো হয়, এন্ড দেন লাস্ট 2 ইয়ার্সে তোমাকে স্পেসিফিক স্পেসিফিক টু ইয়োর কনসেন্ট্রেশন, তুমি সিএসসি তে কোন এরিয়াতে তুমি কনসেন্ট্রেট করবে সেই এরিয়ার উপরে তোমাকে ওই সাবজেক্টগুলি চুজ করা হয়, এন্ড উই ট্রাই টু মেক ইউ নলেজেবল অন দোজ। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট বলছে possessing knowledge and skills vital to the well-being of the larger society, and all those things একটু আগে আমরা যেটা পড়েছি। ঠিক আছে, এখানে বলেছে ইঞ্জিনিয়ারিং ইজ ভাইটালি ইম্পর্টেন্ট টু দ্য পাবলিক এন্ড ইঞ্জিনিয়ার্স হ্যাভ কনসিডারেবল কন্ট্রোল। সো আমরা এগেন ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ প্রফেশন, আবার ওই একই জিনিসগুলো এখানে আসতেছে, বুঝছো? আচ্ছা, এখানে বলছে ইঞ্জিনিয়ারিং প্রফেশন ডাজ নট হ্যাভ টু হ্যাভ কন্ট্রোল, complete control over the practice of engineering, because in some countries such as United States one does not have to be registered uh, professional engineer PE in order to practice engineering. এখন এই স্লাইডে যেটা বলা হচ্ছে যে তুমি ইঞ্জিনিয়ার হিসেবে কি তোমাকে রেজিস্টার্ড হতে হবে, না তুমি রেজিস্ট্রেশন না করেও তুমি প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে পারবে? That's the question. So it depends. It depends on different countries, different requirement. হ্যাঁ, so এখানে বলছে the so-called industry exemption exempts engineers whose service are not directly offered to the public. So তুমি নন তোমার রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো কথা নাই, তুমি প্রফেশনাল না নন প্রফেশনাল এটার উপরে নির্ভর করবে। They probably have more autonomy than the most non-professional. Finally, engineers, like other professionals, have ethical codes that's supposed to regulate their conduct for the public good. So তুমি যখন প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং হিসেবে তুমি সার্ভিস প্রোভাইড করবে, দেন ইউ আর গাইডেড বাই দি কোড অফ এথিক্স। হ্যাঁ, এবং তোমার সেখানে অটোনমিটা বেশি দেন মোস্ট নন প্রফেশনাল। ঠিক আছে, আচ্ছা, আমরা সোশ্যাল কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা পড়েছি। সো we are going to move from this slide to our next lecture.
এবং আজকের লেকচারটা এটা চ্যাপ্টার 1-এরই এক্সটেনশন। ঠিক আছে, উই আর স্টিল ইন চ্যাপ্টার 1। আচ্ছা, সো ফার এনি কোয়েশ্চেনস গাইস? সো ফার আমরা যা পড়েছি, এথিক্স এর ডেফিনেশন, প্রফেশনালিজম, প্রফেশন, characteristics and all. Any questions, guys? আচ্ছা, এখন আমরা একটু ভিন্নধর্মী টপিকসে যাব। সো উইল স্টার্ট উইথ দ্য পাবলিক গুডস। আমরা ডেফিনেশনে পড়ে আসছি যে পাবলিক ওয়েলফেয়ার, পাবলিক ওয়েলবিং। হ্যাঁ, পাবলিক, তাহলে পাবলিক গুডসটা কি জিনিস? হোয়াট ইজ দ্য পাবলিক গুড? তো এখানে বলেছে, the author of this book said that engineers should hold paramount the safety, health, and welfare of the public, as the NSP code states. NSP's code অনুসারে, হ্যাঁ, safety, health, এবং welfare to the public is very, very critical. Probably the most fundamental term here, and certainly the most ambiguous and controversial, is welfare. Welfare এর মধ্যে যে safety, health, এবং welfare of the public এর মধ্যে welfareটা it stands out, and that you should, it's the fundamental term that should be looked seriously considered. ঠিক আছে? The term welfare appears to have several equivalents in engineering codes, such as well-being and quality of life. তুমি যখন ওয়েলফেয়ারের কথা চিন্তা করছো তখন দুইটা টার্মিনোলজি তোমাকে কনসিডার করতে হবে। একটা হচ্ছে well-being of the public and then quality of the life। ঠিক আছে? NSP code বলেছে engineering has a direct and vital impact on the quality of life of the people. Engineering has direct and vital impact on the quality of life for the people. The code of the Association for the Computing Machinery obligates its member to contribute to the society and human well-being. ঠিক আছে? তাহলে এখানে পাবলিক গুডস এর ক্ষেত্রে আমরা কতগুলি কিওয়ার্ডস পাচ্ছি। তার মধ্যে ওয়েলফেয়ারটা স্ট্যান্ড আউট করছে, এবং ওয়েলফেয়ার বুঝাতে দুইটা ফ্যাক্টরের মধ্যে কাজ করছে। একটা হচ্ছে ওয়েলবিং অফ দি পাবলিক এন্ড দ্য কোয়ালিটি অফ লাইফ। ঠিক আছে? এনি কোয়েশ্চেন্স? একটু কঠিন হবে এই জিনিসগুলি, কিন্তু তিনটা জিনিস, চারটা কনসেপ্ট পড়ানোর পরে, আমরা চারটা কনসেপ্ট পড়বো এখানে। এই চারটা কনসেপ্ট পড়ার পরে হোপফুলি ইট উইল মেক সেন্স যে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে পাবলিক গুডস এর উপরে আমাদের ইম্প্যাক্টটা কি, কেন উই শুড কেয়ার অ্যাবাউট দিস পাবলিক গুডস, হোয়াট ইজ পাবলিক গুডস, কেন আমরা পাবলিকের সেফটি, হেলথ এবং ওয়েলফেয়ার নিয়ে কনসার্ন থাকবো অ্যাজ এন ইঞ্জিনিয়ার। ঠিক আছে? সো এখানে তোমার এই স্লাইডে বলেছে কোড অফ আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স affirms that the engineers should utilize their knowledge and skills for the enhancements of the human welfare and the environment. এখন আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলেছি যে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে whether we produce something, whether we develop something, there is an impact। ঠিক আছে? তো বলছে তোমার নলেজ এবং স্কিলকে তুমি কিভাবে তুমি ইউজ করছো, হ্যাঁ, টু এনহ্যান্স দি হিউম্যান ওয়েলফেয়ার এনভায়রনমেন্ট, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তুমি সে ফর এক্সাম্পল, আই গিভ ইউ এন এক্সাম্পল ইন দ্য প্রিভিয়াস ক্লাস, যে তুমি যদি একটা সফটওয়্যার ডেভেলপ করো, এই সফটওয়্যারটা তোমার পাবলিকের হার্ম করছে না পাবলিকের গুড করছে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তোমার সফটওয়্যারের কারণে তোমাকে একটা এক্সাম্পল দিয়েছিলাম বোধহয়, যে লেটস এ নিউক্লিয়ার প্ল্যান্টে যদি তুমি একটা সফটওয়্যার লেখো যেটা নাকি ইট উইল অটোমেট দ্য ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম, রাইট? তো এখন তোমার সফটওয়্যারে যদি ঠিক মতো কাজ না করে, তাহলে ওয়েস্টটা ঠিক মতো ডিসপোজাল হবে না, এন্ড দেয়ার কুড বি fatal accident on that, right? And it will not only harm the public, it will also harm the environment at the same time। ঠিক আছে? তো তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি ইঞ্জিনিয়ার হিসেবে যখন whether I'm going to develop or write a program or provide services,
I'm not going to harm the human, the public, human life, the environment at the same time. ঠিক আছে? And part of the introductory statement of the Code of Institute of Electrical and Electronic Engineering states that its member recognize the importance of our technologies in affecting the quality of life throughout the world. এবং তোমরা জানো যে এখন এআই আসছে, হ্যাঁ, তোমরা তোমরা সিএসসি এর স্টুডেন্ট হিসেবে তোমরা এআই নিয়ে কাজ করবে, হ্যাঁ, and how the technology impacts our life, you already know, right? So তোমার সিকিউরিটির ক্ষেত্রে বলো, তোমার পার্সোনাল ইনফরমেশন বলো, হ্যাঁ, there are lots of data are out there, এবং it is your responsibility to make sure that these data are secure. হ্যাঁ, তুমি যে টেকনোলজিটা ইউজ করবে, you want to make sure that it impacts the public life and the environment in a positive way. ঠিক আছে? So as you start working in the professional area, something that you should, এবং এই একটা কারণে, this is one of the reasons actually, the code of ethics are there, right? There are guidelines. These are guidelines that tells you that you should do this, you should not do that. আমরা এই লেকচারে পড়বো, কয়েকটা কোড পড়বো এবং এক্সাম্পল দেখবো যে how these codes and impacts the way we do things as a engineering professional. ঠিক আছে? আমরা সিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কিভাবে বিহেভ করব, so that we can protect the public goods as well as the environment. ঠিক আছে? So এখানে এই লাস্ট প্যারাগ্রাফে বলেছে, assuming the equivalence of these terms, we shall take well-being as our term of choice and say that promoting the well-being of the public is the primary responsibility of the engineering profession. কি বলছে? বলছে promoting the well-being of the public is the primary responsibility of the engineering profession. তাহলে তুমি as an engineer, you understand that, your responsibility when it comes to promoting and protecting the public, promoting the well-being of the public and protecting at the same time. ঠিক আছে? So আমি তোমাকে কোয়েশ্চেন করতে পারি in the city, তোমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন হতে পারে যে পাবলিক গুডস এটা ইম্পর্টেন্ট কেন, একজন ইঞ্জিনিয়ারের কাছে এটা পাবলিক গুডসটা ইম্পর্টেন্ট কেন, অথবা আমি তোমাকে বলতে পারি I could give you a sentence like this. I could give you this sentence and I could ask you like elaborate with example. বুঝতে পেরেছো? Guys, are you listening? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, কারণ পড়াশোনা করতে হবে, but at the same time we want to also try to understand যে আমার এক্সামে আমি কিভাবে প্রিপারেশন নিব। ঠিক আছে? because these are, it's a ethics and philosophy class, so একটু হাই লেভেল থটস, অনেক ডেফিনেশনস, হ্যাঁ, কোনগুলি খুব ইজি বুঝা, কোনগুলি একটু সময় লাগবে। So at the same time you want to understand the structure of the questions that I might ask you. ঠিক আছে? So what is well-being? তাই না? আমরা এর আগের স্লাইডে পাবলিক গুডস নিয়ে কথা বললাম এবং পাবলিক গুডস এর সাথে পাবলিক ওয়েলবিং, ওয়েলফেয়ার, এনভায়রনমেন্ট সব আসলো। So what is well-being? বলছে, no doubt engineers have always assumed that their work contributes to the human goods, or what we have now called the human well-being. But until recently, little explicit consideration has been given to this goal. It is even conceivable that engineers may one day be asked in some formal way to determine the well-being of their work, just as they now are more often asked to determine the environmental impact. Normally কি আমরা ইঞ্জিনিয়ারিং এ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করি, তাই না? এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করি, বাট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের সাথে আমাদের অলসো এখন ওয়েলবিং
এর উপরে ইম্প্যাক্টটা নিয়ে আমরা যে কাজগুলি করব, যে প্রোডাক্টগুলি ডেভেলপ করব, যে সার্ভিসগুলি প্রোভাইড করব, we also have to take into consideration how those are going to impact the well-being. Okay. The mandate to engineers to promote human well-being or quality of life in their professional work is clear, but more guidance about the nature of well-being is needed. So, in general terms, আমরা well-being বলতে easily বুঝতে পারছি, তাই না? Human life এবং public life এবং public environment আমরা বুঝতে পারছি, but in practical sense, you actually need more guidance. কেন? আমরা এর পরে কয়েকটা স্লাইডে আমরা will have a better idea. ঠিক আছে? Any questions about the public goods and well-being? Any questions, guys? No questions, guys? No question, sir. বোঝা যাচ্ছে না? কঠিন, সহজ? স্যার কঠিন না স্যার, বাট অনেক কিছু আর কি, নাম্বারটা বেশি হ্যাঁ, অনেক কিছু। হ্যাঁ, কিন্তু তোমার এই যে যেমন ধরো তুমি পাবলিক গুডস এর 2-3টা স্লাইড যে দিলাম, তুমি এটা পড়ে তোমাকে একটু সামারাইজ করতে হবে, তোমাকে বুঝতে হবে যে আসলে পাবলিক গুডস এর ইনার মিনিংটা কি, আন্ডারলাইং এলিমেন্টস গুলি কি কি। ঠিক আছে? হ্যাঁ, ওয়েলবিং বলতে কি বোঝাচ্ছে? ওয়েলবিং অফ হুম, ওয়েলবিং অফ হোয়াট, এন্ড হাউ ক্যান উই ডু প্রমোট দ্য ওয়েলবিং। বুঝছো? তোমার কোয়েশ্চেন গুলি এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। যখন তুমি এইভাবে চিন্তা করবে, তখন তোমার কনসেপ্টটা বুঝতে ইজি হবে। ডেফিনেটলি লেখা পড়লে এটা কঠিন লেখা, তাই না? লম্বা লম্বা লাইন, সেন্টেন্স এগুলি পড়তে হচ্ছে, বাট দেন ইউ স্টিল হ্যাভ টু অ্যানালাইজ যে এটার মানেটা কি। বুঝতে পেরেছো? আচ্ছা, সো ওয়েলবিং, আমরা সাইকোলজিস্ট মার্টিন সেলিগম্যানের কয়েকটা জিনিস এখানে পড়ি। ঠিক আছে? 5টা এলিমেন্টস অফ ওয়েলবিং আছে। কি কি? একটা হচ্ছে পজিটিভ ইমোশন, enjoyment of activities in which one can be absorbed, connection to something larger than oneself, accomplishment in project or work, and positive relationship. So think about তুমি যখন প্রফেশনাল লাইফে যাবে, আচ্ছা ঠিক আছে, প্রফেশনাল লাইফে যাওয়ার আগে think about your ইউনিভার্সিটি লাইফ। হ্যাঁ, এখানে তোমাকে নিজেকে মোটিভেট করে রাখতে হয়, তাই না? তুমি এখানে ক্লাসে তুমি যদি নিজেকে মোটিভেট করে রাখো, তোমার ওয়ার্ক এনভায়রনমেন্টটা, তোমার ইউনিভার্সিটি এনভায়রনমেন্টটা যদি এমন হয় ভেরি পজিটিভ, সবাই খুব হেল্পফুল, হ্যাঁ, দেন ইউ উইল এনজয় অল দ্য অ্যাক্টিভিটিস উইদিন দ্য এডুকেশনাল ইনস্টিটিউট। আমাদের এমআইএসটিতে যে ধরনের অ্যাক্টিভিটি হয়, ওয়েদার ইটস এ কারিকুলাম অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বোথ, তাই না? আমরা পড়াশোনাও করব, আমরা ল্যাবে যাব, আমরা প্রজেক্ট করব, আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন কম্পিটিশন করব, গান বাজনা করব, খেলাধুলা করব, দেন ইউ উইল এনজয় দ্য অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এবং যখন তুমি এনজয় করবে, তখন তুমি ইউ ক্যান গেট অ্যাবজর্ব। ঠিক আছে? কানেকশন টু সামথিং লার্জার দেন ওয়ান সেলফ, এন্ড দেন ইউ গেট মোর ইন্সপায়ার্ড টু ডু, ইউ ক্যান চ্যালেঞ্জ ইউর সেলফ beyond your capabilities. হ্যাঁ, accomplishment in the projects or work, তুমি ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, সো পজিটিভ রিলেশনশিপ, তোমার ফ্যাকাল্টির সাথে, তোমার কলিগ, তোমার ক্লাসমেটস, সবার সাথে একটা ভালো সম্পর্ক। সো নাও কনসিডার ইউর প্রফেশনাল লাইফ। ওকে, সো এই 5টা এলিমেন্টস তুমি যখন প্রফেশনাল লাইফে থাকবে, and you consider these 5 elements and you constantly think about it, the positive emotion, enjoy the activity, connection to something larger than life or larger than oneself, accomplishment in the projects or work, and positive relationship. That's, if you follow some guidelines, then you're promoting these 5 elements. ঠিক আছে? And ultimately it's going to impact the others. তুমি যদি পজিটিভলি চিন্তা করো, তাহলে সেটা তোমার আশেপাশে যারা থাকবে, they are going to get impacted the same way. So there is, if anything, even more agreement on what constitutes the closely related concept of happiness. The happiness is related to this. ঠিক আছে? কারণ পজিটিভ ইমোশন, enjoying to do things, connection,
accomplishment, relationship, positive relationship, these brings happiness to people. আর তুমি যখন হ্যাপি থাকবে তখন তুমি তোমার ওয়েলবিং ইজ অলসো ইন এ পজিটিভ টার্ম, ইউর হ্যাপি, রাইট? তো সাইকোলজিস্ট মার্টিন বলেছে দিস আইডিয়াস হাউএভার মে বি somewhat difficult to relate to engineering. এখন তুমি যে কোশ্চেনটা আমাকে হয়তো করতে যে স্যার এগুলি এই ওয়েলবিং এর যে পাঁচটা এলিমেন্টস দিলেন স্যার এটার সাথে ইঞ্জিনিয়ারিং এর কানেকশনটা কি, রাইট? So one possible way to around this issue, which may sometimes be useful, is to take advantage of the wide discussion, which is called capabilities approach, CA. So the way we're going to relate is through the capabilities approach. So what is that? বলছে two important developers, Amartya Sen and philosopher Martha. So according to them, বলছে we do not have to determine what well-being is, rather step back a little and ask what conditions are necessary for the realization of some of the most commonly recognized elements of well-being, regardless of how individual or even some expert may be defining. তো বলছে যে in terms of তোমার এই ওয়েলবিং এর ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, হ্যাঁ, ইনস্টেড অফ ওয়েলবিং কে এইভাবে দেখাচ্ছে যে এটার কন্ডিশনটা কি, প্রি কন্ডিশনটা কি, and ask what conditions are necessary for the realization of some of the most recognized elements of well-being. এই যে পাঁচটা এলিমেন্টস, এটাকে রেকগনাইজ, এটাকে রিয়েলাইজেশন করার জন্য কি দরকার, কি কন্ডিশন দরকার, ঠিক আছে? তো Neil Young, who is an astronaut, সে বলেছে even though each of us may have own concept of what comprises quality of life, we can probably agree that certain living conditions are essential to a preferred quality in our own lives. ওই যে তোমার রিয়েলাইজেশন অফ দি ওয়াট কন্ডিশনস, ঠিক আছে? এবং আমরা এলিমেন্টস এর লাস্টে দেখলাম যে অল অফ দিস ব্রিংস হ্যাপিনেস, রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ হ্যাপিনেস, ঠিক আছে? তো নীল ইয়াং বলছে যে এই হ্যাপিনেস আমাদের নিজের ক্ষেত্রেও কিন্তু উই প্রেফার এ কোয়ালিটি অফ লাইফ, ঠিক আছে? নাও ইঞ্জিনিয়ার্স এর ক্ষেত্রেও তোমাকে ইঞ্জিনিয়ারের তোমার যে ইম্প্যাক্টটা করে অন হিউম্যান বিইং রিগার্ডিং দেয়ার ওয়েলবিইং অর কোয়ালিটি অফ লাইফ, সেইখানে তোমাকে ওই হ্যাপিনেসের কন্ডিশনগুলি চিন্তা করতে হবে, তোমাকে রিয়েলাইজ করতে হবে, ঠিক আছে? If we look at capabilities suggested by CA writers that are most closely related to the engineering, we get a clue as to what some of these living conditions might be. So capabilities, right? Capabilities approach. এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে। ফর এক্সাম্পল বলছে হ্যাভিং ফুড, শেল্টার অ্যান্ড ওয়াটার। তুমি কোয়ালিটি অফ লাইফের কথা চিন্তা করছো, ঠিক আছে? Having satisfying human relationships, say for example communication, the internet, etc. Having free movement and expression, say free movement, say for example highway, air travel, internet, telephone, where you can express. And having satisfactory relationship, having satisfactory relationship to the natural world, environmental preservation. Any thoughts, guys? So, not sure if you're realizing যে well-being দিয়ে আমরা শুরু করেছি, হ্যাঁ, promoting well-being, well-being এর থেকে quality of life, environmental impact on the quality of life, and then we have the elements, and then happiness, and then to achieve or relate to the engineering, we're looking at the capabilities approach, যেখানে নাকি তোমাকে realization করতে হবে the
conditions that are necessary to create that element, that will bring us the well-being. ঠিক আছে? By the way, আমাকে break time হলে আমাকে একটা notice দিও. We'll take a 10 minutes break and we'll come back and continue. ওকে স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু এলিমেন্টস এগুলি বুঝলাম, ডেফিনেশনও বুঝলাম, তাহলে হাউ ক্যান উই প্রমোট ওয়েলবিং? ওয়েলবিংটাকে তো আমাকে প্রমোট করতে হবে অ্যাজ এন ইঞ্জিনিয়ার, রাইট? বিকজ উই নো দ্যাট ইট ইম্প্যাক্টস। তো তিনটা অ্যাকশন, একটা হচ্ছে তোমার প্রহিবিটেড অ্যাকশন, মানে যেটা তোমাকে মানা করে, তুমি যদি না করো তাহলে সেই প্রহিবিটেড অ্যাকশন যদি তুমি না করো, দেন ইউ আর অ্যাকচুয়ালি অটোমেটিকলি প্রমোটিং দ্য ওয়েলবিং। এটা একটা অ্যাকশন। 2 নাম্বারটা হচ্ছে প্রিভেন্টিং হার্ম টু দ্য পাবলিক। যখন তুমি তোমার কাজকর্মগুলি এমন হবে, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যেটাই করো, প্রোগ্রামিং করো, ডেভেলপমেন্ট করো, সার্ভিস প্রোভাইড করো, বাট বাই whatever you do, your work, your outcome doesn't harm, it prevents any harm to the public. যখন এটা করবে হবে, then you're promoting the well-being. And then lastly, you are promoting the well-being through aspirational ethics. ঠিক আছে? তিনটা কনসেপ্ট এখানে আমরা পড়বো, একটু লম্বা কনসেপ্ট, কিছু এক্সাম্পল আছে, উইল গো থ্রু দ্যাট। ঠিক আছে? সো লেটস ওয়ার্ক অন দ্য ফার্স্ট ওয়ান, প্রমোটিং দ্য ওয়েলবিং, প্রহিবিটেড অ্যাকশন। বলছি many precepts in ordinary or non-professional ethics identify actions that we should not do. Ethical precepts prohibit such actions as dishonesty, stealing, or murder. তাই না? আমরা নর্মালি মানে কোড এথিক্সটা কেন দেওয়া হয়, যে কি কি তুমি করবা না, করাটা ঠিক হবে না। এথিক্স এর মেইন জিনিসটা রাইট অর রং। আমাদের ফার্স্ট ক্লাসে আমরা ডেফিনেশন পড়েছি, রাইট অর রং, জাস্ট অর আনজাস্ট, রাইট? সো ডেফিনেটলি কিছু কিছু জিনিস থ্রু কোড অফ এথিক্স তোমাকে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি দুটোই বলে। কিছু কিছু তোমাকে ডিরেক্টলি বলবে এটা করতে পারবে না, আর কিছু কিছু তোমাকে ইনডিরেক্টলি বলবে যে এটা করাটা ঠিক হবে না, করলে দেয়ার আর কনসিকুয়েন্সেস এন্ড ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। Those are guidelines, right? So prohibitions are also a prominent part of the professional ethics, prohibition, including engineering ethics. So approximately 80% of the code of NSPE is taken up with the statements that are either explicitly or implicitly prohibited in character. তো তোমাকে যেটা বললাম, যে তোমাকে সবকিছু দিয়ে তোমাকে একেবারে মানে একেবারে ডিরেক্টলি বলবে, এক্সপ্লিসিটলি বলবে, নট নেসেসারি। দেয়ার আর রুম ফর ইন্টারপ্রিটেশন। এখন এক এক কোম্পানিতে, এক এক অর্গানাইজেশনের নিজস্ব কোড অফ এথিক্স আছে, হ্যাঁ, নিজস্ব পলিসি আছে, নিজস্ব রুলস আছে। সো let's look at some examples of prohibited action from the NSPE code. আচ্ছা, I need a volunteer. আমি তো কথা বলছি, তোমাদের দেখতে পাচ্ছি না ওইভাবে। So I need a volunteer, যে কোনো একজন volunteer. Can you read the examples? Please help me out, guys. Any volunteer? Yes, sir. Okay, go ahead. কি নাম তোমার? Sir, Sabman Shafin, sir. Roll number, please. Sir, 202114090. Okay, বলো। First point is do not reveal privileged information. Do not associate with dishonest professionals.
Do not aid the unlawful practice of engineering. Do not accept the compensation from two parties on the same project. Do not participate in governmental decisions related to your own work. Do not solicit work from a governmental body on which a member of your firm has a position. Do not falsify your qualifications. Do not give bribes. Do not be influenced by conflicting interests. Do not unjustly injure the reputation of another engineer. Okay. So these are some of the examples. Examples of what? Prohibited action, right? এগুলি তোমাকে ডাইরেক্টলি না করে দিচ্ছে। So can you relate? You're not supposed to, তুমি CSC engineer হিসেবে, you're not supposed to reveal any privileged information. And I talked about the data security, right? You'll be dealing with lots of data. You'll be writing codes. You cannot reveal those codes. You cannot reveal your client's data, information, things like that, or your organization secrets, right? Um, এটাও সাজেস্ট করতেছে, প্রহিবিটেড অ্যাকশন বলতেছে যে ডু নট অ্যাসোসিয়েট উইথ দ্য ডিসঅনেস্ট প্রফেশনাল। আমি ওকে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ডিসঅনেস্ট প্রফেশনাল মানে দেখো এটা তোমার চয়েস, তুমি কার সাথে মিশবা, বাট স্টিল দ্য এনএসপি কোড বলতেছে যে প্রহিবিটেড অ্যাকশন হচ্ছে ডু নট, তুমি যদি জানো যে সে ডিসঅনেস্ট দেন অ্যাভয়েড দ্যাট পারসন। Unlawful practice of engineering. So now, as per ethics, you have to decide which one is, you know, which one is unlawful. Unlawful. এখানে আনএথিক্যাল বলেন, আনলফুল যেটা নাকি ল এর এগেনস্ট, ল বিরোধী প্র্যাকটিস অফ ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, লেটস সি, ফলসিফাই। দেখো এখানে ডু নট ফলসিফাই ইউর কোয়ালিফিকেশন। এটা তো তোমার, তুমি একজন ইন্ডিভিজুয়ালের জন্য এটা একদম ডাইরেক্টলি তোমাকে বলে দিচ্ছে। তুমি যখন চাকরিতে অ্যাপ্লাই করবে, হ্যাঁ, তুমি কাজের জন্য অ্যাপ্লাই করবে, ডু নট ফলসিফাই ইউর কোয়ালিফিকেশন। তোমার তুমি ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনে কাজ করো, একটা প্রজেক্ট পাওয়ার জন্য তোমার অর্গানাইজেশন যদি তোমাকে সাজেস্ট করে যে আচ্ছা এটা একটু বাড়ায় বলো, হ্যাঁ, তুমি প্রজেক্ট করো নাই বা প্রজেক্টের এক পার্ট করছো, পুরাটা করো নাই, তুমি লিখে দিলে যে হ্যাঁ আমরা পুরাটাই পারি, হ্যাঁ আমরা অমুক সার্টিফাইড অমুক প্রজেক্ট করেছি, হ্যাঁ, when in fact you didn't. Do not give bribes. Do not influence the by conflict of interest. Sometimes conflict of interest আসবে। You should, to begin with, you should avoid that, but never get influenced by that. ঠিক আছে? হ্যাঁ, কেউ একটা এক্সাম্পল দিতে হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের? এনিওয়ান? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কখন হয় বলো তো? স্যার একটা এক্সাম্পল হতে পারে স্যার, ধরা যাক স্যার একটা সিটিতে অনেক হিস্টোরিক্যাল ভ্যালু সম্পন্ন স্যার একটা বিল্ডিং আছে স্যার। এখন স্যার আপনি যে প্রাইভেট কোম্পানিতে কাজ করেন স্যার, ওরা চাচ্ছে যে ওখানে হিস্টোরিক্যাল প্লেসটা স্যার রিমুভ করে নতুন একটা উম, আবাসিক একটা বিল্ডিং বানাবে স্যার। এখানে স্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলা যায় স্যার। কেন ওইখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কিসের কনফ্লিক্ট কারণ হতে পারে? স্যার এখানে একটা পার্টি স্যার থাকবে, মানে ওই সিটিতে স্যার একটা পার্টি থাকবে স্যার যারা চাবে যে হিস্ট্রি প্রিজার্ভ হোক, কিন্তু স্যার ওই আপনার কোম্পানির জন্য তো স্যার প্রফিট ইম্পর্টেন্ট। তো একজনের স্যার ইন্টারেস্ট হচ্ছে প্রফিট, আর একজনের ইন্টারেস্ট হচ্ছে হিস্টোরিক্যাল প্রিজার্ভেশন। Okay. So think of it like you're the you're a project manager. ঠিক আছে? You're a project manager. So you have the capability of selecting a vendor, right? তো তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করবে এবং তুমি প্রোটোটাইপ তৈরি করার পরে, হ্যাঁ, তোমার কিছু পার্টস কিনতে হবে,
প্রোটোটাইপটা ইয়ে করার জন্য। আচ্ছা, তো এখন তুমি ভেন্ডর সিলেকশনে যখন যাবে, তোমার খালাতো ভাই ইজ ওয়ান অফ দ্য ভেন্ডর, হি ইজ ইন দ্য সেম লাইন অফ বিজনেস, রাইট? এখন তোমার খালাতো ভাই এসে ধরলো, ভাই আমি তো আমি আপনার এসে বিট করতে চাই, একটু ব্যবস্থা করে দেন। না, দ্যাট উইল ক্লিয়ারলি রেইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তাই না? কারণ তোমার রিলেটিভ, এখন সে যদি কোয়ালিফাইড না হয়, ভেন্ডর সিলেকশন প্রসেসে তুমি জানো যে সে কোয়ালিফাই হচ্ছে না, তুমি তারপরেও তাকে নিলা, then you get influenced by the relationship, right? Even though there is a conflict of interest. বুঝতে পেরেছো? বুঝতে পারলাম? স্যার ইয়েস। Yes, sir. So you have to make a decision. তোমার ethics have to kick in, হ্যাঁ, যে what is the right thing to do. তোমার টার্গেট হচ্ছে তোমার অর্গানাইজেশন needs the best quality within a reasonable price. কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা যাবে না, হ্যাঁ। So even though it's your relative, understandable, but if the person doesn't qualify to provide what as per your requirement, then you make a decision, even if it's a no. So conflict of interest, and don't get influenced by the conflict of interest. Okay, sir. So these are some of the examples of NSP code, prohibited actions from the NSP code. So যখন তুমি এই প্রহিবিটেড অ্যাকশন, এই জিনিসগুলি যখন তুমি না করবা, ইউ আর অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি প্রমোটিং দ্য ওয়েল বিং অফ দ্য পাবলিক। ঠিক আছে? তোমাকে যেই ব্যক্তি, যেই পার্টি তোমাকে সফটওয়্যার ডেভেলপ করতে দিয়েছে, তোমাকে একটা রোবট তৈরি করতে দিয়েছে, হ্যাঁ, এআই রোবট তৈরি করতে দিয়েছে, তুমি তাকে কোয়ালিটি প্রোডাক্ট দিবে। ইউ আর নট গোয়িং টু bribe anybody, you're not going to get influence, you're not going to, let's see, accept compensation, or engage into unlawful practices, then you are actually promoting the well-being of the public. তোমার ক্লায়েন্টের well-being, client কে? Client is a member of the public, right? ঠিক আছে? Any questions, guys? Okay. আমাদের ব্রেক টাইম হয়েছে। স্যার এখান থেকে কোশ্চেন কেমন আসতে পারে? আমি তোমাকে বলতে পারি যে ইউনো when it comes to prohibited action to promote well-being, give an example and elaborate or explain how would you do it, right? তোমাকে এখানে এক্সাম্পল দেয়া আছে, তুমি তোমার এক্সাম্পল দিতে পারো, and you have to show me যে কি করে তুমি যখন প্রহিবিটেড অ্যাকশন গুলি পালন করবে, যেগুলি মানা করা হয়েছে, ডিরেক্টলি বলা হয়েছে, ইনডিরেক্টলি বলা হয়েছে, দেন হাউ ইটস গোয়িং টু প্রমোট দ্য ওয়েলবিং, তোমাকে কানেকশন দেখাতে হবে। ঠিক আছে? তো আমি তো তোমাকে এখানে এক্সপ্লেন করলামই, তাই না? ইয়েস স্যার। প্রহিবিটেড অ্যাকশনটা কি জিনিস, এবং এখানে তোমাকে এনএসপি কোড দিয়ে, এবং আমরা এখানে আরো আছে, আরো একটু এক্সাম্পল পড়বো, দুইটা এক্সাম্পল, আমি তোমাকে আরো দুইটা এক্সাম্পল দেখাবো, বুঝছো? আর কোনো কোয়েশ্চেন? তোমাদেরকে কিন্তু এই যে এনএসপি যে কোডগুলি দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এমন না। এই এই আমি তোমাকে কোড লিখতে বলবো না, ঠিক আছে? আমি তোমাকে চাবো তুমি আমাকে বুঝাবা যে প্রমোটিং ওয়েলবিং কিভাবে করতে পারো, হ্যাঁ, হাউ ক্যান ইউ প্রমোট ওয়েলবিং থ্রু প্রহিবিটেড অ্যাকশন। তখন তোমাকে এক্সাম্পলটা তুমি ওখান থেকে নিতে পারো, অর ইউ ক্যান ইউজ ইউর ওন এক্সাম্পল। তোমাকে বুঝাইতে হবে যে ওয়েলবিংটা কি জিনিস, প্রহিবিটেড অ্যাকশন বলতে কি বোঝাচ্ছ, একটা এক্সাম্পল দিয়ে তুমি বুঝাবা যে কিভাবে। তুমি যদি খারাপ জিনিস না করো,
হ্যাঁ, তুমি যদি সারফেস লেভেলে চিন্তা করো, তুমি খারাপ জিনিস না করার মানে কি? তুমি ভালো জিনিসকে প্রমোট করতেছো। এম আই কারেক্ট ও নট? তাই না গাইস? ইয়েস স্যার। Yes, sir. স্যার তুমি যদি খারাপ খারাপ কাজ করা থেকে বিরত থাকো, তার মানে কি? তুমি ভালো কাজ প্রমোট করতেছো। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। সো দিস প্রমোটিং ওয়েলবিং হচ্ছে যে তুমি ওয়েলবিং তখনই করবা যখন তোমাকে যেগুলি করলে তোমার ওয়েলবিং এ হার্ম হবে ওগুলি ডিসকার্ড করে দিবা। ওগুলি যখন না করবা তখন তুমি অটোমেটিকলি প্রমোটিং দ্য আদার সাইড। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার আমাদের একটা ব্রেক দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে। সো লেটস টেক এ কত 10 মিনিটস। ইয়েস স্যার। ওকে, 2টা 18 বাজে, 28-এ আবার উইল স্টার্ট। ঠিক আছে, আই উইল স্টপ শেয়ারিং মাই স্ক্রিন এন্ড আই উইল মিউট। অলরাইট গাইস, টেক এ ব্রেক। ঠিক আছে, যারা অ্যাটেন্ডেন্স দেওনি ফার্স্ট এসে প্লিজ গো অ্যাহেড এন্ড গিভ দ্য অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, আমরা সেকেন্ড ক্লাসে এসে আরেকটা অ্যাটেন্ডেন্স নিব। অলরাইট গাইস, সি ইউ ইন 10 মিনিটস। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।
All right, guys, are you here? Yes, sir. Okay, so I'm not sure why I'm not able to. আচ্ছা, ঠিক আছে, তোমরা ওই যে অ্যাটেন্ডেন্সটা দিও। লেট মি শেয়ার দ্য স্ক্রিন। আচ্ছা, so now we're going to continue with the promoting well-being. এখানে তোমাকে একটা এক্সাম্পল দেখাই। এখানে বলছে যে even many provisions of NSP code that are not explicitly negative are actually prohibitive in character. মানেটা কি? যেমন এখানে সেকশন 2(1)(b) এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। বলছে এই কোডটা বলেছে যে ইঞ্জিনিয়ার শ্যাল, এই যে এখান থেকে দেখো, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত বলছে engineers shall approve only those engineering documents that are in conformity with applicable standards. In other words, বলছে engineers shall not approve engineering documents that are not in conformity with the applicable standard. ঠিক আছে? কোডটা কোডটা বুঝছো? যে যদি তোমার অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডের সাথে না মিলে তাহলে ইউ শুড নট অ্যাপ্রুভ এনি ডকুমেন্টস। আচ্ছা, এটা হচ্ছে তোমার সেকশন B(1)(a) কোডটা বলতেছে, ঠিক আছে? But this is not same as saying that engineers shall approve all engineering documents that are in conformity with the applicable standard. তার মানে এটা বলতেছে না যে তুমি যে কোনো ডকুমেন্ট অ্যাপ্রুভ করতে পারবে যদি সেটা কনফর্মিটির সাথে থাকে, অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডের সাথে কনফর্ম থাকে। কেন? Because there are other criteria that would be needed to satisfy for an approval for those documents. যদি কনফর্মিটি না থাকে then you should not approve, but কনফর্মিটি থাকলেই যে তুমি সব ডকুমেন্ট অ্যাপ্রুভ করে দিবা এটা বলতেছে না, কারণ there are other criteria that you should look into. Other কি criteria আছে, and if those meet then, বুঝতে পেরেছো? So even though these codes are not explicitly negative, are actually prohibited in character. তোমাকে explicitly এখানে নেগেটিভ বলতেছে না, বাট অ্যাকচুয়ালি এটা কর্মক্ষেত্রে যে এটা তোমার প্রহিবিটেড। তো ইন্টারপ্রিটেশন অফ দি কোড তোমাকে খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো? কোয়েশ্চেন Yes, sir. বোঝা যাচ্ছে? দুইটা স্টেটমেন্ট বুঝতে পেরেছো? মানে এই কোডটা Yes, sir. দুইটা মিনিং আছে। তো যে কোনো জিনিস করার আগে অ্যাকচুয়ালি তোমাকে ভালোভাবে চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করে দেন ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন। সারফেস লেভেলে তোমার কাছে মনে হতে পারে যে এটাই ঠিক, বাট তোমাকে আরেকটু ইনডেপথ অ্যানালাইসিস করতে হবে, আরেকটু ইনডেপথ তোমাকে চিন্তা করতে হবে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া, হোয়াট আর দ্য এলিমেন্টস শুড আই টেক ইনটু কনসিডারেশন।
কারণ ইঞ্জিনিয়ার হিসেবে, প্রফেশনাল হিসেবে আমাদের মনে হইতে পারে, but the fact is there will be different. ঠিক আছে? তো এখানে বলছে যে there are several good reasons for the prohibitive tone of the NSPE code and many other engineering codes. তো কেন এই 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 কোডগুলি এইভাবে লেখা হয় কেন? এই প্রহিবিটেড অ্যাকশনস এর কোডগুলি এইভাবে লেখা হয় কেন? এটার অনেকগুলি কারণ আছে। প্রথমত হচ্ছে যে ইট মেক্স গুড সেন্স, রাইট? যে ঘুষ খেও না, রাইট থিং টু ডু, মেক সেন্স, রাইট? তো বলছে ইট মেক্স গুড সেন্স দ্যাট দ্য ফার্স্ট ডিউটি অফ মোরাল এজেন্টস, আমাদের যে কনসিয়াস আছে, আমাদের যে মোরাল আছে, ইনিশিয়াল অ্যাসেসমেন্টে ইয়েস দিস ইজ দ্য রাইট থিং টু ডু, ঘুষ খেও না, ঘুষ দিও না, ইনফরমেশন শেয়ার করো না, রাইট? তো বলছে it makes good sense that the first duty of moral agents, including professionals, is to refrain from harming others. যেমন সারফেস লেভেলে যখন তুমি বুঝতে পারবে যে এটা করা ঠিক হবে না, কেন করা ঠিক হবে না তোমার কাছে, যে এটা করলে ইট উইল হার্ম আদার্স। এবং এটার আরেকটা লজিক হচ্ছে যে বিফোর ডুইং এনি গুড ওয়ান শুড অলওয়েজ ডু নট হার্ম। তুমি মানুষের ভালো করতে চাও, বাট করার আগে তোমাকে চিন্তা করতে হলে যে করতে হবে যে আমি কি করলে তার ক্ষতি হবে। যখন তুমি এটা চিন্তা করবে, দেন ইউ আর অটোমেটিকলি নট গোয়িং টু হার্ম এনিবডি, ইউ আর গোনা ডু গুড টু আদার্স। তো এই কারণে ওই যে প্রহিবিটেড অ্যাকশন গুলি দেয়া হয়, যে তুমি এটা করো না, এটা ফলো করো, এই গাইডলাইন ফলো করলে তুমি খারাপ থেকে দূরে থাকবে, এন্ড ইউ উইল অটোমেটিকলি প্রমোট দ্য ভালো জিনিস, গুড প্র্যাকটিসেস। ঠিক আছে? সেকেন্ড, আমরা এখানে আছি, সেকেন্ড বলেছে the codes are largely formulated in terms of rules that can be relatively easily enforced by the penalties, either of the societies or perhaps by the law, and it is easier to enforce rules that specify what is prohibited than rules that is required, or at least encourage more open-minded and positive objectives. Can anyone explain this one? Let's see, I need a brave soul to explain. Any volunteers? স্যার Guys? সেকেন্ড পয়েন্টটা স্যার, হ্যাঁ, সেকেন্ড পয়েন্টটা কি বুঝলাম? স্যার রুলগুলো যদি আমরা পজিটিভলি লিখতাম স্যার, তাহলে কাউকে পিনালাইজ করারও ডিফিকাল্ট হবে স্যার, মানে তুমি ভুল করছো কিনা এটা যাচাই করার ডিফিকাল্ট হবে। বাট আমি যদি রুলগুলো এমন ভাবে লিখি যে এটা করবা না, তো এটা যদি একজন করে তখন তাকে ধরা ইজিয়ার হয়ে যায়। হুম, মানে তুমি প্রহিবিটেড অ্যাকশনে কিন্তু দেয়ার আর কনসিকুয়েন্সেস, তুমি যখন কনসিকুয়েন্স ইয়েস স্যার। চিন্তা করবে তখন তুমি রিফ্রেইন করবা, তাই না? তুমি যদি ঝাল হ্যাঁ না স্যার। খাও, ঝাল খেতে অপছন্দ করো, তুমি মরিচ বা যে কোনো ঝাল জিনিস থেকে দূরে থাকবা, বিকজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্সেস। ঝাল খেলে তুমি অসুস্থ হয়ে যাবা, তাই না? তোমার গরম লাগবে, তুমি ঘামাবা, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। So because of those consequences, negative consequences, you're going to refrain from that. তো সেটাই বলতেছে, codes are largely formulated in terms of rules that can be easily enforced by penalties. এটা করলে কিন্তু এটা কনসিকুয়েন্স, তুমি যখন ঘুষ দিবা, ধরা খেলে তোমার চাকরি চলে যাবে বা ঘুষ খাবা, তাই না? So then that will deter people from doing the wrong thing. আর একই সাথে বলছে it is easier to enforce rules that specify what is prohibited than the rules that are that require or at least encourage an open mind. তুমি ভাই এটা কইরো, এটা করলে ভালো হবে, আমরা ভালো জিনিস শুনতে চাই না, অতটা ইম্পর্টেন্স না। আর যখন তুমি স্পেসিফিক্যালি বলবা যে এটা প্রহিবিটেড, এটা করা যাবে না, ইউ উইল কিপ ইন মাইন্ড, তাই না? তোমার ক্লাসে না আসলে তোমার অ্যাটেন্ডেন্স দিতে হবে, তুমি অ্যাটেন্ডেন্স না দিলে তোমার এনসিডিসি হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? So there are consequences attached to it. So তোমরা কিন্তু ওই ক্লাসে আসলে পজিটিভ, ওইটার চেয়ে তোমাদের ক্লাসে না আসলে যে নেগেটিভটা, এটা তোমাদের মাথায় বেশি থাকে।
বলছে a rule that requires engineers to avoid conflicts of interest is relatively easy to enforce, at least in comparison to a more open-ended requirement such as the requirement that engineers hold paramount the safety, health, and welfare of the public, যেটা আমরা প্রথম স্লাইডে পড়েছিলাম। ঠিক আছে, সো দিস ইজ ওয়াই আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে উই নট অনলি হ্যাভ কোড অফ এথিক্স, উই অলসো হ্যাভ কোড অফ কন্ডাক্ট, আমাদের মাইস্ট্রিতেও আছে, and then we also have the policies and procedures, because policies, if enforced with penalties, হ্যাঁ, তুমি চাকরি ক্ষেত্রে তোমাকে বলে দেয় যে ভাই আপনার অফিস 8টা 5টা, আপনি 8টার সময় আসবেন, 8টার পরে আসলে তখন তোমাকে ওয়ার্নিং দেওয়া হয়, 1 দিন 2 দিন 3 দিন তোমাকে ভার্বাল ওয়ার্নিং, ফার্স্ট রিটেন, সেকেন্ড রিটেন, থার্ড রিটেন, এন্ড দেন ইউ আর আউট অফ দ্য জব। তোমাকে টাস্ক অ্যাসাইন করা হয়, হ্যাঁ, এবং সেটাকে পারফরমেন্স ইভালুয়েশনের মাধ্যমে, হ্যাঁ, তোমাকে মেজার করা হয় যে তুমি কাজটা সঠিকভাবে সম্পন্ন করলে কিনা। ওয়াই? বিকজ দেয়ার আর কনসিকুয়েন্সেস। পারফরমেন্স রিভিউটা কি? দ্যাটস এ পেনাল্টি টাইপের জিনিস। তুমি যদি ভালো কাজ করো দেন ইউ হ্যাভ এ রিওয়ার্ড, রাইট? বাট তুমি যদি খারাপ করো, তোমার পারফরমেন্স যদি খারাপ হয়, দেন ইউ আর নট গোনা গেট প্রমোটেড অর ইউ আর নট গোনা মেক মোর মানি। ঠিক আছে? এনি কোয়েশ্চেন্স গাইজ? তো এখন ওভারঅল আমরা প্রমোটিং ওয়েলবিং নিয়ে, প্রহিবিটেড অ্যাকশন নিয়ে অনেক কথা বললাম। সো ক্যান এনিওয়ান এক্সপ্লেইন যে প্রহিবিটেড অ্যাকশন কিভাবে প্রমোট করে ওয়েলবিং কে? তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কি? এনিবডি? ধরো আমি তোমাকে এই প্রশ্নটা করলাম যে হাউ প্রহিবিটেড অ্যাকশন ক্যান প্রমোট ওয়েলবিং, explain or discuss with examples. আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারি যে what are the reasons for for uh, mm, for writing the codes in a prohibitive tone? যে স্লাইডটার দিকে তাকায় আছো এটা হচ্ছে তার অ্যান্সার, কিন্তু তোমাকে গুছায় লিখতে হবে। তো দুইটা কোশ্চেন আমি তোমাদেরকে বললাম, পসিবল কোয়েশ্চেন। সো আই নিড এ ভলান্টিয়ার। কে কে আমাকে হেল্প করতে হবে, একটু এক্সপ্লেইন করো। নো ভলান্টিয়ার? ওয়েলবিং এর মানে কি বুঝতে পেরেছো গাইজ? স্যার ওয়েলবিং এর এলিমেন্ট কি কি? স্যার 5 elements of well-being include, sir. হ্যাঁ, কি কি? Sir, number 1, positive emotion. হ্যাঁ, Number 2, enjoyment of activities in which one can be absorbed. Number 3, connection to something larger than oneself. Number 4, accomplishment in projects or work. And the last one, positive relationships. এই 5টা এলিমেন্ট কি, এটার আউটকামটা কি? স্যার এটার আউটকাম স্যার একটা, it will outcome as a good accomplishment of a project or a completion of a project. ওকে, বাট এই যে এখানে দেখো এটা কি লেখা? So there is, if anything, even more agreement on what constitutes the closely related concept of happiness. তো এই 5টা এলিমেন্ট, ইট ক্রিয়েটস এ কনসেপ্ট অফ হ্যাপিনেস, তাই না? Yes, sir. ঠিক আছে। জি স্যার। আচ্ছা,
লাস্ট স্লাইড অফ দি প্রমোটিং ওয়েলবিং প্রহিবিটেড অ্যাকশন, এটাতে দেখি কি বলেছে। বলছে প্রোটেকশন ফ্রম হার্মফুল অ্যাকশনস ইজ অ্যান এসেনশিয়াল প্রিরিকুইজিটস ফর ওয়েলবিং। হার্মফুল অ্যাকশনের থেকে যদি প্রোটেক্ট করতে পারো, and that is the prerequisite for well-being. তার মানে কি, ওই যে আমি একটু আগে বললাম যে তুমি যদি খারাপ কাজ থেকে বিরত থাকো, then automatically you are promoting the good, right? So that's the খারাপ কাজ থেকে বিরত থাকা, এইটা হচ্ছে prerequisites of doing something good. So এখানে বলছে protection from harmful actions is an essential prerequisite for the well-being, no matter how it is defined. ঠিক আছে? সো তুমি যদি ওয়েলবিং করতে চাও, তুমি যদি ওয়েলবিং কে প্রমোট করতে চাও, দেন তোমার প্রহিবিটেড অ্যাকশন কে প্রমোট করতে হবে। ঠিক আছে? প্রহিবিটেড অ্যাকশন থেকে দূরে থাকতে হবে, প্রহিবিটেড অ্যাকশন তোমাকে মেনে চলতে হবে। হ্যাঁ, দ্যাট উইল প্রোটেক্ট ফুল অ্যাকশনস। আচ্ছা, থ্রি এক্সাম্পলস। ফর এক্সাম্পল দেখো, বলছে ইফ ইঞ্জিনিয়ার্স আর ডিসঅনেস্ট, have their professional judgment corrupted by the conflict of interest, and number three, do professionally incompetent work, their clients or employers are harmed because they are not given the benefit of the honest, fair, and competent judgment. This limits the ability of a client to use the services of engineers to further their own goals and purposes. Without reviewing each of these provisions in details, it is easy to see how refraining from the certain actions on the part of engineers can contribute to the well-being of the public goods. এবং আমরা এর আগের স্লাইডেও ডিসঅনেস্টি নিয়ে কথা বলেছি। We talked about the conflict of interest, and then incompetent work. এই তিনটাই তুমি যদি না করো, automatically these are harming who? Your client, your organization, your employer. ঠিক আছে? তুমি ক্লায়েন্টকে যদি এই তিনটা করো, তাহলে তাকে তুমি কোয়ালিটি ওয়ার্ক দিতে পারবে না। You're not going to be able to meet their objectives. You're not going to be able to provide the services they ask for, that you promised. As a result, সেই ক্লায়েন্ট কিন্তু আর তোমার উপর ভরসা করতে পারবে না। So your reputation will be ruined and your organization will be in trouble. কারণ তোমার অর্গানাইজেশন চলবে, they are providing services, developing things for clients, and they are making money by providing those services or products, right? So client যদি না থাকে, if the client is disappointed, then you're not going to have any money coming into your organization. So ultimately তোমারই চাকরি থাকবে না। ঠিক আছে? এই জন্য বলছে this limits the ability of clients to use the services of engineering to further their own goals and purposes. So what do you do? It breaks or makes, right? When it comes to promoting well-being. So this is one of the reasons prohibited actions are critical for promoting the well-being of the public. ঠিক আছে? নেক্সট, দ্বিতীয় অ্যাকশন আমরা যেটা পড়বো, প্রমোটিং ওয়েলবিং, তুমি আরেকভাবে ওয়েলবিং প্রমোট করতে পারো। সেটা হচ্ছে যে ইউ ডোন্ট ডু এনি হার্ম টু পাবলিক। তুমি এমন কোনো কাজকর্ম করবে না, এমন কোনো অ্যাকশন নিবে না যেটাতে পাবলিকের হার্ম হবে। সো ইউর ফোকাস উইল বি অ্যাগেন প্রিভেন্টিং হার্ম টু দ্য পাবলিক। যখন তুমি হার্ম prevent করবে, then you are automatically promoting the well-being of the public. বলছে engineers here, so বলছে engineers are obligated not only to abide by the code prohibitions, thereby refraining from causing harm, but also under some circumstances to actively prevent harms caused by the technology or by other engineers. So you guys directly related to this one, right? Prevention of harm usually involves key একটা হচ্ছে identifying and the disclosing of potential harms and attempting to prevent them. তুমি prevent কিভাবে করতে পারবা? একটা হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই কাজটা করলে, এই অ্যাকশনটা নিলে this is going to harm somebody, client,
our organization, employer, someone is going to get hurt from this action. So you have to constantly look at how can you identify and then disclosing the potential harm. তুমি শুধু identify করলে হবে না, you need to disclose it. So say for example, if you work in a factory যেখানে তোমার চিপ তৈরি হয়, কম্পিউটার মাইক্রোচিপ তৈরি হচ্ছে, if you see that some of the processes or some of the design could potentially harm or outcome could potentially harm the public, then once you identify, you need to disclose those and discuss that how can we prevent it? What are the corrective actions that we need to take to stop it, right? And then attempting to prevent them. তার মানে you actually not only disclose, you go after that. You try to stop it. You need to stop it. ঠিক আছে? Such actions, here, but such actions, even though perhaps fundamentally negative, also have a positive dimension since they often involve courage and it often requires considerable effort to oppose and prevent harm to the public. In any case, they both protect and promote well-being. তুমি যখন আইডেন্টিফাই করবে, তুমি যখন ডিসক্লোজ করবে এবং তুমি যখন you'll take an attempt to prevent, then you are actually not only protecting, but you are also promoting the well-being. এটা একটু ওই আগের কনসেপ্টের চেয়ে এই কনসেপ্ট একটু ইজি বোঝা, তাই না? Yes? Yes, sir. Guys, কিন্তু বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ, স্যার বলো। এটাকে ফান্ডামেন্টালি নেগেটিভ কেন বলতেছে এই অ্যাকশনটাকে? ফান্ডামেন্টালি নেগেটিভ হচ্ছে যে তুমি যদি হুইসেল ব্লোয়ার হও, বুঝতে পারছো, তুমি তোমার কোম্পানি মে নট লাইক ইট, রাইট? হুইসেল ব্লোয়িং বুঝো তো, যে কেউ একটা খারাপ কাজ করতেছে, তুমি বাঁশি বাজায় দিলা যে হ্যালো এখানে করাপশন হচ্ছে, এখানে করাপশন, তো যে করাপশন করতেছে সে কিন্তু তোমার পিছনে লাগবে। জি স্যার। এবং লট অফ টাইম দ্য হুইসেল ব্লোয়িং এ যে বড় বড় কোম্পানি, এই যে তোমার ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দি কারেন্ট সিচুয়েশন, ওয়ার সিচুয়েশন, লট অফ US government official resign because of the war situation, right? They don't agree, and to them, they found that it's morally not right and it's wrong, so they raised the flag. And when they identified and disclosed, sometimes they try to stop it, and যখন পারে নাই, instead of getting fired, they resign, and in some cases they get fired, and it is what it is. ঠিক আছে? Positive, negative, there are consequences. But তোমার question হচ্ছে যে if you want to promote, then you accept some negative consequences. তোমার চাকরি চলে গেলে যাবে, but at least what you did is you identified, you disclosed, and you made an attempt to stop it. বুঝতে পারছো? ইয়েস স্যার। তো যে কোনো জিনিসের এগেনস্টে কথা বলে এটা নেগেটিভ ভাবেই দেখে। বাট ওই যে এই জন্য বললো যে ইভেন দো দিস আর পারহ্যাপস ফান্ডামেন্টালি নেগেটিভ, বাট অলসো হ্যাভ এ পজিটিভ ডাইমেনশন, এবং সেই পজিটিভ ডাইমেনশনটা করতে গেলে তোমাকে কারেজ থাকতে হবে এবং কনসিডারেবল এফোর্ট টু অপোজ এন্ড প্রিভেন্ট দ্য হার্ম টু দ্য পাবলিক। বুঝছো? কারণ যে ব্যক্তিটা হুইসেল ব্লোয়িং করছে, যে আইডেন্টিফাই করেছে এবং ডিসক্লোজ করে অ্যাটেম্প করছে, ইভেন দো দি সারাউন্ডিং পিপল মাইট সি as negative, কি দরকার ছিল, এটা তো চলতেছিল, চলুক, হ্যাঁ, but then their courage and their effort, they are doing it for the greater public goods. তুমি যদি চিন্তা করে দেখো যে তোমাদের কম্পিউটার চিপ বানাতে যে ফ্যাক্টরিগুলি আছে, ওইখানে কিন্তু লট অফ ওয়েস্ট ডিসপোজাল আছে, ওয়েস্ট আছে, তাই না? and some of the waste are very, very dangerous to environment and public health. Environmentally তো এটা ইম্প্যাক্ট করেই, কিন্তু পাবলিক হেলথ মানে তুমি যদি ওই ফ্যাক্টরিতে ঠিক মতো প্রসেস এবং তুমি সেফটি কমপ্লায়েন্স যদি ফলো না করো, হ্যাঁ,
there are chemicals being used and other stuff, and ওটা হিউম্যান কন্ট্যাক্টে আসলে হিউম্যানের ক্ষতি হয়। যেমন সে ফর এক্সাম্পল তুমি অ্যাসবেস্টাস ইজ নট গুড ফর হিউম্যান হেলথ, রাইট? Asbestos, too much exposure can cause cancer and other diseases, right? So তুমি এটা জানা সত্ত্বেও তোমার কোম্পানি যদি এটা ইউজও করে, that's fine, but as long as they're following the compliance and the safety. But if you find out that they're not, and you are able to identify which areas, and then you have a moral obligation to disclose it and try to put a stop to it. Then wait a second. Let's go back to compliance. We're doing harm to our own people. Forget about the public, but own people কিন্তু they belong to the public. যে তোমার কোম্পানির employee, but they are actually part of the public entity. বুঝতে পেরেছো কে প্রশ্নটা করেছিলেন? Yes, sir. বুঝতে পারলাম? Yes, sir. তাহলে promoting the other way you can promote well-being is to prevent the harm to the public. তুমি যখন any type of harm to the public, you try to stop, you try to identify, you try to disclose, then you're actually automatically promoting the well-being. এখানে বলছে some codes are more specific than others, but the obligations of engineers to actively prevent harm. Some codes are more specific than others about the obligations of engineers to actively prevent harm. Code of Institutes Electrical and Engineering engineers say that its member commit themselves to accept responsibility in making decisions consistent with the safety, health, and welfare of the public, and to disclose promptly factors that might endanger the public or the environment. An emphasis added. বুঝছো, এটা ইঞ্জিনিয়ার হিসেবে এটা তোমাদের obligation, and you as a member of the engineering society, you are committed to accept the responsibility in making the right and consistent decision related to safety, health, and welfare of the public. And then you also commit to accept the responsibility that you will disclose, and very promptly and quickly, as soon as you find out if your actions or your outcomes are going to be impacting or endangering public and environment. ঠিক আছে? So তোমরা সেস ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের আসলে হিউজ রেসপন্সিবিলিটি অন ইউর শোল্ডার। হ্যাঁ, এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, তাই না? তুমি যদি প্রহিবিটেড অ্যাকশন বা এই প্রিভেনশনের মেজারগুলি নাও, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, so that when you actually face the situation, you are somewhat prepared. হ্যাঁ, তুমি ছোট ছোট প্রজেক্ট করবে, and in each and every project you need to observe. You need to observe from ethical point of view, you need to observe from morality, you need to observe it from your value perspective. তোমার নিজের তো একটা বিশ্বাস আছে, তাই না? You need to look at from a public standpoint, you need to look at from the environment standpoint, and then you make a decision. ঠিক আছে? এখানে একটা কেস 82.82-5, এটা এনএসপি বোর্ড অফ এথিক্যাল রিভিউ। কেসটা হচ্ছে লিখেছে যে ethical review appeared to recognize the category of preventive action in its decision on this particular case, which was submitted by one of its members. In this case, এই কেসে কি হয়েছে বলছে, an engineer was terminated because he repeatedly protested his employer's action, believing the employer was wasting taxpayers' money on a defense contract. একজন ইঞ্জিনিয়ার সে যখন ফাইন্ড আউট করলো যে তার অর্গানাইজেশন ট্যাক্স পেয়ার মানি ডিফেন্স কন্ট্রাক্টে ইউজ করছে, হি বিলিভ দ্যাট দ্যাট ওয়াজ রং,
So he protested. And as a ওই যে fundamentally negative দেখবা, he was fired to begin with. যখনই সে এই কোয়েশ্চেনটা রেজ করেছে, প্রোটেস্ট করেছে, he was fired from the job. So he went to the court. ঠিক আছে? তো এখানে বলছে যে আগে এই প্যারাগ্রাফটা পড়ে বলছে ইঞ্জিনিয়ার শ্যাল, এটা দুইটা কোড, হ্যাঁ, the board cited the section 21A of the NSP code operative at the time, which reads, দুইটা আছে, বলছে যে এই কোড অনুসারে engineers shall at all times recognize that their primary obligation is to protect the safety, health, and property and welfare of the public. If their professional judgment is overruled under circumstances where the safety, health, property, or welfare of the public are endangered, they shall notify their employer or client and such other authority they shall notify client and such other authority as may be appropriate. ঠিক আছে? কোডে বলে দিচ্ছে সেকশন 11(1)(a) তে বলছে যে যদি তুমি রেকগনাইজ করো, হ্যাঁ, যে পাবলিক হেলথ, সেফটি এবং প্রপার্টি এবং ওয়েলফেয়ারের যদি এগেনস্টে কোনো কিছু হয়, তাহলে তুমি যদি এন্ডেঞ্জার হয়, দেন ইউ শুড নোটিফাই ইউর এমপ্লয়ার। তো এই এমপ্লয়ি তার এমপ্লয়ার যখন সে ফাইন্ড আউট করলো যে ট্যাক্সপেয়ার মানি ডিফেন্সে কন্ট্রাক্টে ইউটিলাইজ হচ্ছে and it's a wastage of money of the taxpayer, then he protested as per this document. Well, it is also cited in section 32B of the code as formulated at the time, which stated that engineers shall not complete, sign, or seal plans and or specifications that are not of a design safe to public health and welfare and in conformity with the accepting engineering standards. If the client or the employer insists on such unprofessional conduct, they shall notify the proper authorities and withdraw from further services on the project. বা একই সাথে বলছে যে যদি ক্লায়েন্ট বা ইয়েও ইম্পোজ করে, they need to notify. So এই কোডের কারণে, even though the organization fired that person, so what happened, যেহেতু এটা preventing the employee was trying to prevent the harm to the public, health, safety, and the quality of life and all, but these two provisions underlying the obligations of engineers not only to refrain from harming the public, but also actively protect the public from harm. Citing the reference to the welfare of the public, the board concluded that the engineer had a right as a matter of personal consequences to continue to protest his employer's action, but did not have an obligation to do so. মানেটা হচ্ছে যে based on these two provision, ঠিক আছে, এই section 2(1)(a) আর section 3(2)(b), based on that, the engineer who got fired, board বলতেছে যে তাদের কনক্লুশন ছিল যে he has the right to protest and he should continue, he can continue to protest for his employer's wrongdoing, employer's action, but it's not a mandatory. He didn't have an obligation to do so. সে না করলেও তার কোনো অব্লিগেশন ছিল না, বুঝতে পেরেছো? But the guy, the gentleman, the engineer who got fired, he did it anyway. Because as per the code, he had the right to protest. He identified something, he knew it's going to cause harm, they were wasting money, taxpayer money. So, taxpayer money should be utilized for other purposes. They were using it for defense contracts, so he raised. বুঝতে পেরেছো? তো এটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে প্রিভেন্টিং হার্ম টু দ্য পাবলিক, এটা একটা তোমার কেস তোমার সাথে আমি শেয়ার করলাম। So it gives you an idea the under মানে when you should go for it. If you find that it's causing harm,
and you're sure of it, then you should raise the concern, raise the hand. Wait a second. I don't think we're doing it right. ঠিক আছে, bring it to the authority. Any questions? স্যার কেসটা বুঝতে এই পেরেছো? পরের স্লাইডের স্যার লাস্ট লাইনে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোনটা? পরের স্লাইডের স্যার লাস্ট লাইনে হ্যাঁ, এখানে যে লাস্ট বলছে লাইনটা। স্যার যে রাইট হ্যাঁ, বাট নট অ্যান অব্লিগেশন, এটা একটু হ্যাঁ, হ্যাঁ, আবার একটু বললে। এইটা তার রাইট, প্রোটেস্ট করা, মানে সে প্রোটেস্ট করতে পারবে, এটা হি হ্যাজ এ রাইট অ্যাজ এন এমপ্লয়ার, অ্যাজ এন এমপ্লয়ি। হ্যাঁ, এমপ্লয়িজ আর পার্ট অফ দ্য পাবলিক এন্টিটি। তো সে যখন দেখলো যে এই ট্যাক্স পেয়ারের মানি অযথাই তারা ডিফেন্স কন্ট্রাক্টে ইউজ করতেছে, যেখানে তার ডিফেন্স কন্ট্রাক্টে এই ট্যাক্স পেয়ারের মানি ইউজ করার কথা না, তো তারা রং রং খাতে টাকাটা খরচ করতেছে, when that money should be used for other purposes. ঠিক আছে, so that person has the right to protest. Sorry, you cannot do that. So I'm protesting, defund that one and use that money for the purposes that you're supposed to, not in the defense contract. So they have the right, but it's not, didn't have an obligation. মানে তার এটা যে করতেই হবে, তার রাইট আছে, but he could have chosen that আমি, ঠিক আছে, আমার রাইট আছে, but I will ignore it. I won't protest. He could have done that. এই জন্য বলছে but did not have an obligation. এমন না যে তার রাইটও আছে এবং তার he is obligated to do so. তাকে প্রোটেস্ট করতেই হবে. The court doesn't say that. বুঝতে পেরেছো? So again, it's individual basis. You have to make a decision whether you're going to do something or not. Based on the two codes, you know that you have the right to protest. তুমি প্রোটেস্ট করতে পারো। হ্যাঁ, যে কোনো ইস্যে তুমি কিন্তু, তুমি দেখো এই যে বর্তমান কারেন্ট যে ওয়ার সিনারিওতে এই যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা প্রোটেস্ট করতেছে, অ্যাজ লং এজ ইজ পিসফুল, দে হ্যাভ দ্য রাইট টু ডু দ্য পিসফুল প্রোটেস্ট উইদাউট এনি ভায়োলেন্স, উইদাউট এনি আদার হার্ম টু আদার পাবলিক। ঠিক আছে, তাহলে কিন্তু তারা না করতে পারবে না, বিকজ ইটস পার্ট অফ দ্য ফ্রি স্পিচ অ্যান্ড পার্ট অফ দ্য রাইট। এখন স্টুডেন্টরা কিন্তু দে আর নট অব্লিগেটেড টু ডু, তাদের অব্লিগেশন নাই, এমন না যে তাদের করতেই হবে, ম্যান্ডেটরি কোনো কিছু না। দে ডিসাইডেড টু গো টু প্রোটেস্ট। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে অব্লিগেশনটা পেরেছি হচ্ছে স্যার। যে তুমি যখন তোমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে এটা করতেই হবে আমাকে। হ্যাঁ, কিন্তু এই কোডের এক্সপ্লেনেশন অনুসারে তোমার রাইট আছে, তোমার রাইট আছে, তুমি কোয়েশ্চেন করতেই পারো যে কেন ভাই এই টাকাটা কি খাতে ইউজ হচ্ছে। ইউ হ্যাভ দ্য রাইট টু কোয়েশ্চেন the organization. You have the right to ask for an explanation, but তোমাকে ডিসাইড করতে হবে, মানে ইটস নট ইউর অব্লিগেশন। তুমি করতেও পারো, নাও করতে পারো। ঠিক আছে, ইয়েস স্যার, বুঝতে পারলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি মানে এই ফার্স্ট চ্যাপ্টারটা একটু স্লো পড়াচ্ছি, কারণ হচ্ছে যে এটা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক। এই কনসেপ্টগুলি যখন ক্লিয়ার হয়ে যাবে, দেন বাকিগুলি ইজ ইজ লট মোর ইজিয়ার। ঠিক আছে, অ্যাসপিরেশনাল এথিক্স বলছে although engineering codes of ethics place greater emphasis on the importance of refraining from certain kinds of behavior, which is called known as prohibited actions, and engaging in behavior that prevents harm, such as provision, do not adequately capture the more positive aspects of the engineer. So prohibited action এবং engaging in the behavior that prevents harm, it still doesn't adequately capture the more positive aspect of the engineering. ঠিক আছে? So what happens is that there is something called aspirational ethics.
এখানে অ্যাসপিরেশনাল এথিক্স এর ডেফিনেশনে বলছে aspirational ethics ask professional to exceed the minimum standards of practice and behave in a way that cannot be enforced or covered by the code of conduct. তার মানে it's beyond the code of conduct. It's beyond oneself. This higher level of ethical behavior is related to moral values and virtue, and it entails more reflection and discussion than the mandates and prohibition. কি বুঝলাম? সো কোড অফ এথিক্স এর বাইরেও আরো কিছু জিনিস আছে। অ্যাসপিরেশনাল এথিক্স সাজেস্ট করতেছে, বলতেছে যে টু এক্সিড দ্য মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ প্র্যাকটিস। তোমার মিনিমাম স্ট্যান্ডার্ড অফ প্র্যাকটিস কি? নট ডুইং দ্য রাইট থিং, রাইট? Making sure that you prevent the harm to the public, right? Making sure that you promote well-being. But aspirational ethics হচ্ছে to go beyond that, to exceed that minimum standards of practice and behave in that way. ঠিক আছে? So these are higher level ethical behavior that is directly related to your moral values and virtue. তোমার নিজস্ব believe, what do you believe in, and you pursue that. যেমন তোমার এই যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, সেই ইঞ্জিনিয়ার ট্যাক্স পেয়ারের মানি, yes, he is one of the তারও মানি, ওটা ট্যাক্স পেয়ারের মানি, they are using it for who cares. Sometimes you could say lot of people are saying okay, so what, এরকম তো অনেক কিছুই হচ্ছে, আমি ট্যাক্স দিয়ে যাচ্ছি, who am I to say anything? But that person rose above others and then protested. Wait a second, even though this is taxpayers' money, I'm part of it, I'm working hard, I'm paying taxes, and you're supposed to utilize it for this purpose, not for the defense contract. You have a budget for it. So that person's ethical behavior is higher. That person's behavior was related to his moral values and virtues. That's why he protested, even though it wasn't his obligation. বুঝতে পেরেছো? Guys, make sense? Yes, জি sir. স্যার, বুঝতে পেরেছি স্যার। So এই জন্য বলছে we call this more positive component of the engineering ethics aspirational ethics. The aspirational component can take many forms, ranging from actions that are obligatory, since engineering codes require engineers to promote human well-being, to those that can go beyond that obligatory. And we'll talk about it in the next chapter also. So something praiseworthy. It's a I think it's supererogatory, and actions that praiseworthy, go beyond what is required. তার মানে আমি তোমাকে একটা অন্য লেভেলে একটা এক্সাম্পল দেই, যারা নাকি তোমার সুপার পারফরমার্স, রাইট, এ প্লাস স্টুডেন্ট যারা, তাদের অ্যাকশনস, তাদের অ্যাক্টিভিটিস not not it doesn't meet you cannot put it in like a standard. তারা exceed expectation, তাদের পারফরমেন্স হচ্ছে exceed expectation, right? So because they exceed expectation, so that's aspirational. People get inspired by them. যারা নাকি তোমার এই aspirational ethics behave করে, ফলো করে, তাদের তাদের মোরাল ভ্যালুস মানে তাদের সলিড, অনেক উপরে। আমরা নর্মাল যারা, আমরা অনেকেই চ্যালেঞ্জের মুখে হলে উইল কেভ মানে বুঝছো, মানে আমরা সরে যাবো, যে কি দরকার, থাক, দরকার নাই। But they will stand up for it, and nothing can move them from it. Also, because of their moral values and virtue. স্যার আমাদের ক্লাস টাইমটা স্যার শেষ হয়ে গেছে। শেষ, আমারও শেষ, একদম পারফেক্ট টাইমিং। ঠিক আছে, so this was the last slide actually. Any questions, guys? Any questions? আমি এনকারেজ করব যে তোমরা আরেকবার একটু পড়ো, এটা বই থেকেই এখানে সবকিছু দেয়া আছে। এই যে তোমার
এটা আহ, তোমাকে আমি এক্সপ্লেইন করতে পারি। হ্যাঁ, তাহলে প্রমোটিং ওয়েলবিং এ তুমি দেখলা যে অ্যাসপিরেশনাল এথিক্স একটা কনসেপ্ট। হ্যাঁ, হাউ ক্যান ইউ প্রমোট? So through aspirational ethics, you can promote well-being by preventing harm to the public, and you can promote well-being by following or maintaining the prohibited action. So তিনটা কনসেপ্ট। ঠিক আছে, তোমাদের সিটি কবে? নেক্সট উইক সিটি গাইজ? তোমাদের সিটি কবে বলবা? স্যার এই রিকোয়েস্ট গুলো আবার ক্যান্সেল করে পিছাবে, তো সেজন্য আমরা এখন ঠিক শিওর না যে আচ্ছা আচ্ছা, আগের স্টুডেন্ট ঠিক আছে। কবে, তাই ঠিক তো অ্যাটলিস্ট তোমাদের এটা মোটামুটি চ্যাপ্টার 1 কভার করে দিচ্ছে, এটাই থাকবে। আই থিঙ্ক দিস ইজ মোর দেন এনাফ ফর ইউর সিটি 1। আমি তোমাদেরকে কোশ্চেনের স্ট্রাকচারও বলে দিয়েছি কি ধরনের কোশ্চেন হতে পারবে। আমি তোমাকে শর্ট নোটস লিখতে দিতে পারি। হ্যাঁ, তো মেক শিওর দ্যাট মেক শিওর দ্যাট ওই ওই লাইনেই তোমরা এটা সিটির জন্য প্রিপারেশন নেবে। ঠিক আছে, এনি আদার কোয়েশ্চেন্স ফর মি স্যার গাইস স্যার বিফোর আই কেস গো? স্টাডিজ গুলো থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে? হ্যাঁ, স্যার কেস স্টাডিজ গুলো থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে? না, কেস স্টাডিজ তোমাকে এক্সাম্পলের জন্য দিয়েছি। সো ইউ আর ওয়েলকাম টু ইউজ দোজ কেস স্টাডিজ অ্যাজ ইউর এক্সাম্পল। বুঝতে পেরেছো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার। Okay, guys. Inshallah, next week we'll see you on the face to face, right? ঠিক আছে? All right, you guys can log out. Thank you so much. Have a good day. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। All right, go ahead and log out, guys.